$25 বিলিয়ন, তার মানে অনেকগুলো টাকা। তো এই যে এত টাকা, এই টাকার কথা আমরা কেন বলছি, এই যে হাজার হাজার কোটি টাকার কথা, কারণ হচ্ছে আলিবাবা নামে একটা কোম্পানি আছে। তো এই আলিবাবা কোম্পানিটাও কিন্তু শুরু করেছিল একজন স্কুল শিক্ষকের হাত ধরে, সেটাও খুব ছোট্ট একটা উদ্যোগ ছিল। এবং সেই ছোট্ট উদ্যোগটার এই আলিবাবা পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও করে $25 বিলিয়ন, অনেক টাকার মামলা। এই আইপিওটা হলো যে কোনো স্টার্ট আপের জার্নির, আমরা বলতে পারি যে স্টার্ট আপ ফেজ থেকে বের হয়ে মোটামুটি একটা নামকরা কোম্পানিতে পরিণত হওয়ার যে পুরো জার্নিটা, এই জার্নির শেষ স্টেপটা হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। সো আইপিও খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। মানে যে কোনো স্টার্ট আপের ফাউন্ডারের জন্য ড্রিম হলো সামডে তার কোম্পানিটা, তার স্টার্ট আপটাকে সে কী করতে পারবে, পাবলিক মার্কেটে নিয়ে আসতে পারবে। অর্থাৎ তার কোম্পানিটা এত বড় হবে যে তারা পাবলিক মার্কেটে আসতে পারবে। সো আইপিওটা হলো আমাদের স্টার্ট আপের জার্নির একদম শেষ স্টেপটা। এখন আইপিও নিয়ে আমরা আরও অনেকখানি কথা বলবো, বাট তার আগে আমরা আরেক ধাপ পেছনে এসে আমাদেরকে জানতে হবে ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে। তো আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা প্রোডাক্টটাকে লঞ্চ করেছিলাম। আমাদের ওই যে প্রোডাক্টটা নিয়ে আমরা এতক্ষণ কাজ করছি, সেই প্রোডাক্টটাকে আমরা লঞ্চ করার জন্য আমরা কি করেছি, আমরা এঞ্জেল ইনভেস্টরের হেল্প নিয়েছি। সেই দেবদূতদের কথা আমরা বলেছিলাম। তো দেবদূতদের কাছ থেকে আমরা হেল্প নেওয়ার পর, এঞ্জেলদের কাছ থেকে আমরা হেল্প নেওয়ার পর, আমাদের পরবর্তী ইয়াতে আমাদেরকে স্কেল আপ করতে হবে। অর্থাৎ আমরা শুরুতে কি করেছিলাম, বেটা টেস্টিং, আমরা 5 জন মানুষের কাছে জিনিসটাকে সেল করার চেষ্টা করেছি, তাদের ফিডব্যাক নিয়েছি। এরপরে হয়তো 50 জন মানুষ আমাদের জিনিসটা কিনেছে। এরপরে হয়তো আমরা 1000 জন মানুষের কাছে সেল করতে পেরেছি। এখন সময় হয়েছে এটা 1000 মানুষের কাছ থেকে 10 লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। তো এই যে 1000 মানুষের কাছ থেকে 10 লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে পুরা প্রসেসটা, পুরা জার্নিটা, এটা কি একটা দুইটা টাকার ব্যাপার? এটা কি আমার আগের যে 10 জনের টিম ছিল, যাদেরকে দিয়ে আমি 1000 জনের কাছে রিচ করতে পেরেছি, এই 10 জনের টিম দিয়ে কি আমি এটা করতে পারবো? কখনোই আমি এটা করতে পারবো না। আমাদেরকে অন্তত পক্ষে মানে আমাদের সাইজটাকে বেশ বড় করে ফেলতে হবে, যাতে আমরা এই 10 লাখ লোকের কাছে, 1 মিলিয়ন মানুষের কাছে আমরা জিনিসটাকে পৌঁছে দিতে পারি। এবং এই যে কাজটা করবে, এখানে আমাদের প্রচুর রিসোর্সেস লাগবে। আমাদের মানুষকে এমপ্লয় করতে হবে, আমাদের এমপ্লয়ি লাগবে, আমাদের আরও বড় সেট আপ লাগবে, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল বানাতে হবে। মানে আমাদের সব কিছুই, আমাদের এক্সপেন্ডিচার বেড়ে যেতে থাকবে, কিন্তু একদম প্রপোর্শনেটলি, আনুপাতিক হারে। তো এই যে আনুপাতিক হারে আমাদের খরচ বেড়ে যাবে একটা স্টার্ট আপের, এই বাড়তি খরচটা মানে যতদিন পর্যন্ত আমরা খুব ভালো স্টেজে না পৌঁছাই, এই বাড়তি খরচটা কে বিয়ার করবে? এই জায়গাটা, এই কাজটাই করে হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলে এক ধরনের মানুষ। তারা কি করে, তারা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা রেইজ করে, তাদের কাছে নিয়ে আসে, এইটা বলে যে আমাদের স্পেশালাইজড নলেজ আছে, আমরা স্টার্ট আপ খুঁজে বের করে তাতে ইনভেস্ট করে, প্রমিসিং স্টার্ট আপ লাইক গুগল, লাইক আলিবাবা, লাইক ইয়াহু, লাইক ফেসবুক, এই ধরনের প্রমিসিং বিভিন্ন স্টার্ট আপে আমরা ইনভেস্ট করি। এবং ইনভেস্ট করার পর আমরা সেখান থেকে 5 থেকে 7 বছর পরে রিটার্ন জেনারেট করে আমরা ফেরত দিই। এই গ্রুপ অফ পিপল, তাদেরকে বলা হয় হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্ট। সো এই ভেঞ্চার ক্যাপিটালিস্টরা একটা স্টার্ট আপকে হেল্প করে একটা ছোট্ট অবস্থা থেকে, একটা স্টার্ট আপ ফেজ থেকে তাকে স্কেল আপ করার জন্য, মানে অনেক বড় হয়ে যাওয়ার জন্য তারা হেল্প করে। সো এখন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তো যে আপনাকে টাকা দিল, বা এই এঞ্জেল ইনভেস্টর যে আপনাকে টাকা দিল, বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ যে আপনার টাকা মানে কোম্পানিতে ইনভেস্ট করলো, তারা কি উদ্দেশ্য নিয়ে ইনভেস্ট করছে? তাদের উদ্দেশ্য কিন্তু খুবই প্লেন অ্যান্ড সিম্পল, সেটা হচ্ছে এটা রিটার্ন জেনারেট করা। অর্থাৎ তারা যদি 1 টাকা ইনভেস্ট করে থাকে, সেটাকে সেখান থেকে অন্তত পক্ষে 1 টাকাকে অন্তত 2 টাকা বানানো, 5 বছর 7 বছর সময় নিয়ে, এইটা কিন্তু তাদের টার্গেট। এবং এই পুরা টার্গেটটাকে ফ্যাসিলিটেট করার জন্য, অর্থাৎ পাবলিকের মানে তাদেরকে এই রিটার্নটা দেওয়ার জন্য যেই প্রসেসের থ্রু এটা করা হয়, 2টা প্রসেস আছে। একটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, অথবা এটাকে বলে বাই আউট। আরেকটা মেথডের নাম হচ্ছে বাই আউট। তো এই আইপিও বা বাই আউট, এগুলি করা হয় হচ্ছে সবাই যাতে আপনার স্টার্ট আপে ইনভেস্ট করতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। সুতরাং আইপিও হচ্ছে আমাদের
স্টার্টআপের যেই জার্নিটা আমরা শুরু করেছিলাম আইডিয়েশন স্টেজ থেকে, অর্থাৎ আইডিয়া প্রবলেম আইডেন্টিফাই করে সেটা সলভ করে যেই প্রসেসটা আমরা স্টার্ট করেছিলাম একদম শুরুতে, সেই প্রসেসের একদম লাস্টে এসে আমরা আইপিও দেখি। এবং একটা কোম্পানি, একটা স্টার্টআপ আইপিও করতে পারা মানে হলো তার জন্য তার স্টার্টআপটা ম্যাচুরিটি ফেজে চলে এসছে, এবং দ্যাট স্টার্টআপ ইজ নাও ওপেন ফর এভরিওয়ান টু ইনভেস্ট। When a company comes to an IPO, anyone and everyone who is eligible to trade in a stock market can invest in your company. বাংলাদেশের মানুষ তোমাকে বলবে তুমি ব্যর্থ হতে পারবা না, তারা ভুল বলবে, তোমাকে ব্যর্থ হতেই হবে। আমার লাইফের ফার্স্ট ভেঞ্চার কমপ্লিটলি ডেড, আমি তখন 4th ইয়ারে পড়ি। আমার লাইফের সেকেন্ড ভেঞ্চার এখন কোমাতে আছে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, এটাও অলমোস্ট ক্লিনিক্যালি ডেড। তাই বলে কি আমি থেমে গেছি? আমি থামিনি। আই স্টার্টেড মাই থার্ড ভেঞ্চার ইন 2014, এবং আলহামদুলিল্লাহ আমার ভেঞ্চার এখন অনেক ভালো করছে। সো ইটস আ চ্যালেঞ্জ টু ইউ। ক্যান ইউ টেক দ্য চ্যালেঞ্জ? ক্যান ইউ take the challenge to fail and then become successful? Let's dream together. Let's build a stronger country, and more importantly, let's solve people's problems.